আমরা কেন আজকে এই ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা অভিমুখে লং মার্চ করেছিলাম। আপনারা দেখেছেন ভারত আমাদের পার্শ্ববর্তী একটি বড় রাষ্ট্র, তারা নিজেকে সবসময় গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দাবি করে, কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য ভারত বারবার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে, বারবার ষড়যন্ত্র করেছে। প্রিয় বন্ধুরা, আমরা দেখেছি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বারবার ভারত তার নগ্ন হস্তক্ষেপ করেছে। ভারত সীমান্তে একাধিকবার হাজার হাজার বাংলাদেশি জনগণকে, নিরীহ জনগণকে গুলি করে হত্যা করেছে। আমরা অবিলম্বে ভারতের কাছে এই সীমান্ত হত্যার বন্ধ চাই। আমরা আমাদের পানির ন্যায্য হিস্সা আমরা ভারতের কাছে দাবি করছি। আমরা দাবি করছি আপনারা একটি বন্ধু প্রতিম রাষ্ট্র, আমরা সবসময় বাংলাদেশের মানুষ বন্ধু সুলভ আচরণ করে, কিন্তু পাশাপাশি আমরা লক্ষ্য করছি ভারত সব সময় আমাদের সাথে বিমত সুলভ আচরণ করছে। আমরা ভালোবেসে ভারতকে ইলিশ উপহার দেই, আমরা ভালোবেসে তাদেরকে জামদানি উপহার দেই, কিন্তু তার পরিপ্রেক্ষিতে ভারত আমাদেরকে আমাদের এই বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য ফেন্সিডিল ইয়াবা সরবরাহ করে। বন্ধুরা, আজকে আমরা বলতে চাই আমরা পিন্ডির জিঞ্জির ভঙ্গ করেছি, আমরা দিল্লির দাসত্ব করার জন্য নয়। আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করি, লালন করি, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি দেশপ্রেমিক কর্মী, আমরা দেখেছি যখনই বাংলাদেশে কোন দুর্যোগ এসেছে বিএনপির নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করে পাক হানাদারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছিল। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমরা জাতীয়তাবাদী দলের সকল দেশপ্রেমিক সদস্য আমরা ভারতকে বলে দিতে চাই, আপনাদের যদি আজকের এই প্রতিবাদ, আজকের এই লং মার্চ থেকে আপনাদের যদি শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির জন্য আমরা পাহারায় থাকবো। আপনারা বাংলাদেশের ওই চট্টগ্রাম দাবি করেন, কিন্তু আমরাও তো সিরাজউদ্দৌলার সেই পশ্চিমবঙ্গের আমরা দাবি করতে পারি, ওটা তো বাংলাদেশের অংশ। প্রিয় বন্ধুরা, সেজন্য বলতে চাই বাড়াবাড়ি করে লাভ নাই, বাংলাদেশের প্রতি রক্ত চক্ষু দেখিয়ে লাভ নাই। বাংলাদেশের মানুষ বারবার মানব প্রমাণ করেছে, তখনই দুর্যোগ এসেছে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আগস্ট বিপ্লবে আরেকবার প্রমাণ করেছে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে বাংলাদেশের মানুষ। আপনি তাকে বরণ করে নিয়েছেন বধূবেশে, আপনি বধূবেশে বরণ করেছেন, কিন্তু তার জন্য তো আপনি যৌতুক চাইতে পারেন না। আমরা মোদীকে স্পষ্ট করে বলতে চাই, হাসিনা গিয়েছে বাংলাদেশে, এই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ, এই বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ। অতএব এই বাংলাদেশের ভূখণ্ড রক্ষার জন্য 16 কোটি কোটি দেশপ্রেমিক জিয়ার সৈনিকেরা দাঁড়িয়ে আছে। অতএব ষড়যন্ত্র করে লাভ হবে না, ষড়যন্ত্র ক্ষান্ত করেন। আমরা বলতে চাই আমরা আপনারা আসুন বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা আমাদের দেশ চালাবো, আপনি আপনার দেশ চালাবেন, এটাই তো হওয়ার কথা। প্রিয় বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করছি না, পরিশেষে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য অতীত যেভাবে বিএনপি কাজ করেছে, আগামী দিনেও বাংলাদেশের পাশে থেকে বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করবে এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ